রমজান মাসে মারা গেলে কবরের আযাব হয় না, এ মর্মে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না। তবে হ্যাঁ, এটা পাওয়া যায় যে রমজান মাস শুরু হলে আল্লাহ তাআলা কবরের আযাবকে বন্ধ করে দেন। তো কবরের আযাব যেহেতু বন্ধ থাকে, তাই এখান থেকে, এই হাদিস থেকে উলামা ইকরাম বলেছেন এই কথা, বা জনগণ মনে করে থাকেন যে রমজান মাসে যেহেতু কবরের আযাব বন্ধ থাকে, তাই কোনো মানুষ যদি রমজানে মারা যায় তাহলে তার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, রমজান মাসে যদি কবরের আযাব আল্লাহ বন্ধ করে দেন তো সেটা স্থায়ী হবে বন্ধ। যেমন মনে করুন, হাদিস শরীফের মধ্যে আছে, কোন মানুষ যদি জুমার দিন অথবা জুমার রাত্রে মারা যায়, আল্লাহ তাআলা তার কবরের আযাবকে বন্ধ করে দেবেন। এটা একবারে আবাদুল আবাদ, মানে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত তার কবরে আর কোনো শাস্তি হবে না। এরপরে হাসরের ময়দানে বিচার হিসাব নিকাশ হওয়ার পরে, বিচার কার্য হওয়ার পরে সেখানে কি হবে না হবে সেটা আমরা বলতে পারি না। তবে যদি কোনো মানুষ জুমার রাত্রে বা দিনে মারা যায় তাহলে তার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মৃত্যু তো আল্লাহ তাআলা সুনির্দিষ্ট করে রেখেছেন যে কার কখন হবে, এটা তো কেউ জানেও না আমরা, কিন্তু আল্লাহর কাছে কামনা করতে তো বাধা নেই। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় কামনা করব যে আল্লাহ, আপনি আমার মৃত্যুটা জুমার দিন অথবা জুমার রাত্রে দিবেন। সাথে সাথে আরেকটু দোয়া আমরা বেশি করে করব যে আল্লাহ, আপনি আমাদেরকে রমজান মাসে জুমার দিনে আপনার নবীর দেশে মদিনাতুল মুনাব্বারায় মৃত্যু দান করবেন, শাহাদাতের মৃত্যু দান করবেন, এভাবে আমরা দোয়া করব। এবং সবসময় আল্লাহ তাআলার কাছে শহীদি মৃত্যুর তামান্না করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, এই দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে যে আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আমাদেরকে তোমার শাহাদাত নসিব করো আর তোমার নবীর দেশে আমাদের শাহাদাত নসিব করো। সুবহানাল্লাহি বিহামদি। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল দারুল হিজরা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনাতে ইন্তেকাল করার এই প্রবল ইচ্ছা থাকার কারণে তিনি মদিনা শরীফ থেকে কখনো কোথাও বের হতেন না। এই একটা মাত্র আশাই যে আমার মৃত্যুটা যেন মদিনায় হয়। কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যার মৃত্যু হবে মদিনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আল্লাহ তাআলার কাছে কামনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, তুমি আমাকে জুমার দিন মৃত্যু দাও, জুমার রাত্রে মৃত্যু দাও, আর আমার মৃত্যুটা মদিনা শরীফে দিও। কোরআন তেলাওয়াত করতে করতে নামাজরত অবস্থায় যেন আমাদের মৃত্যু হয়, এভাবে আল্লাহর কাছে কামনা করা। আরে ভাই, গরু মরে, ছাগল মরে, ভেড়া মরে, আমিও যদি ওরকম মরি তাহলে তো হলো না। আমি একজন মুমিন, আমি একজন মুসলিম, আমার মৃত্যুটা যেন সেজদার মধ্যে হয়, আমার মৃত্যুটা যেন সালাত পড়াকালীন হয়, আমার মৃত্যুটা যেন কোরআন তেলাওয়াতকালীন হয়। এজন্য আল্লাহ তাআলার কাছে তামান্না করা, আল্লাহ তাআলার কাছে আকাঙ্ক্ষা করা, চাওয়া, আর সে অনুযায়ী আমাদের এখন থেকে তৈরি হওয়া এবং সেভাবেই জীবন যাপন করা। বর্তমানে আমি সুদের সাথে জড়িত, এখন থেকে তওবা করে ভালো হতে চাই, এখন আমার করণীয় কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো উদ্যোগ। আপনি যদি সুদের সাথে জড়িত হন তাহলে আপনার কাছে যে সুদের পয়সা আছে, তাহলে যদি ব্যক্তিগত টাকা হয়, মানুষের টাকা হয়, আপনি জানেন যে কার টাকা, তাহলে আপনি যার থেকে সুদ নিয়েছেন তাকে ফেরত দিতে হবে। যেমন মনে করুন যে অনেক আছে সমাজে টাকা লাগায়, 1 লক্ষ টাকা আছে, সে 10 জনকে দিয়ে রাখলো, আর কি বললো যে ভাই, তুমি যে 10,000 টাকা নিচ্ছ, আমাকে কিন্তু প্রতি মাসে 100 টাকা করে দিতে হবে আর কি, আর যখন মূলধন ফেরত দেবা তো দিবাই। এই যে আপনি 10 জনকে টাকা দিয়েছেন, 10 জনের থেকে আপনি টাকা নিচ্ছেন, তা আপনি তো 10 জনকে চেনেন, জানেন, আপনার কাছে লেখা আছে অথবা আপনার ঠিকানা জানা আছে। এখন যদি আপনি চান যে না, আমি না বুঝে ভুল করে আমি সুদের কাজে জড়িত হয়ে গিয়েছিলাম, এখন আমি এই সুদের পয়সাগুলা ফেরত দেবো, আমি আর খাবো না, তখন আপনার সুদের পয়সা খাওয়ার সুযোগ নেই, আপনার জন্য জায়েজ হবে না। আপনি কি করবেন? যাদের থেকে নিয়েছেন এই টাকাগুলো তাদের কাছে আপনি ফেরত দেবেন। ব্যক্তিগতভাবে হলে যার থেকে আপনি নিয়েছেন তাকেই দিতে হবে টাকাটা, কারণ এটা বান্দার হক, হুকুকুল ইবাদ, তার টাকা আপনি তাকেই দিয়ে দিবেন। আর যদি এমন হয়, আমি ব্যাংকে টাকা রেখেছিলাম, 10 লক্ষ টাকা রেখেছি, আমি জানি না, পরবর্তীতে দেখা গেছে ব্যাংক থেকে আমাকে লভ্যাংশ দিয়েছেন আরো 1 লক্ষ টাকা। এই যে 1 লক্ষ টাকা ব্যাংক দিয়েছেন, এরা সুদী ব্যাংক থেকে আমাদেরকে সুদ দিয়েছেন। এখন আপনার মনে হচ্ছে আমি তো এই সুদের টাকা খাবো না, তখন আমি কি করব? তখন উলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম এই ফতোয়া দিয়েছেন, বিশেষ আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম শাইখুল ইসলাম, তিনি ফতোয়া দিয়েছেন যে
ব্যাংক থেকে যদি কোনো টাকা নেওয়া হয় তাহলে সেই সুদের টাকা কেউ ব্যাংকে ফেরত দিবে না, কারণ ব্যাংকে ফেরত দিলে ওরা আবার এরকম সুদের কাজে লাগাবে আর কি। এজন্য ব্যাংকে না দিয়ে ওই টাকাটা, যেহেতু আপনি কার থেকে ব্যাংক নিয়ে দিচ্ছে আপনি তো জানেন না, ব্যাংকে কারা লেনদেন করছে না করছে আপনার জানা নেই, এখন আপনি কি করবেন, এই টাকাটা সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিবেন। সওয়াবের নিয়ত ছাড়া সদকা করে দিতে হবে, আপনি খেতে পারবেন না। সুদের টাকা নিয়ে এসে মানুষকে সুদ দিয়েছে, লভ্যাংশ দিয়েছে, তাদের জন্য করণীয় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও, এছাড়া কোনো রাস্তা নেই। আর একটা প্রশ্ন হচ্ছে, আমি সুন্নাত দাড়ি রেখেছি কিন্তু নাপিতকে হালকা কাটতে বলেছি, মুষ্টির বাইরে সে অনেক বেশি কেটেছে, আমার কি গুনাহ হবে? অবশ্যই দাড়ি কাটার সময় আপনাকে নাপিতকে শুধু বললে হবে না, বরং আপনি যখন দাড়ি কাটবেন, যাদের দাড়ি লম্বা আছে, তাহলে পরে যার দাড়ি তার হাত, যার দাড়ি তার হাত, সে এভাবে, আমি দেখাচ্ছি দেখুন, এই যে এভাবে দাড়ি ধরবে, দাড়ি এভাবে ধরে এই যে এক মুষ্টির বাহিরে যেটা আছে সেটা শুধুমাত্র কাটবে সে, এভাবে ধরে ধরে এক মুষ্টির বাহিরে যেটা আছে বলবে, নাপিতরে বলবে তুই এটা কাট, হ্যাঁ এটাই সুন্নাত। এরপরে চতুর্দিকে এভাবে ধরে 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 তাকে দেখাবে এবং বলবে যে এর বাহিরে কাটতে। আপনি যদি বলেন ঢালা ভাবে কেটে দিতে, তাহলে তো সে তো কাটবে, তার জানা নেই কোনো কিছু। এজন্য খবরদার, আমরা দাড়ি কাটার সময় দাড়ি যদি কাটতে হয় তাহলে এক মুষ্টির পরে গিয়ে, এক মুষ্টির আগে দাড়ি কাটার কোনো সুযোগ নাই, কারণ দাড়ি কাটার গুনাহটা হচ্ছে গুনাহে জারিয়া, এক মুষ্টি দাড়ি হওয়ার আগ পর্যন্ত আমাদের আমলনামায় গুনাহ হতেই থাকবে। এজন্য খবরদার, দাড়ি যেন এরকম না কাটে। হ্যাঁ, ভুলবশত যদি কেউ কেটে ফেলেছে, হয়তো আমি না বলতেই নাপিত কেটে ফেলেছে, এজন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহ যেন মাফ করে দেয় আমাদেরকে।